ऐ ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उम्म शाह मदीना, दिखला दी मुझे मंजर गुल, दिखला दी मुझे मंजर गुल। अल्लाह ने मुकाहिम की काबा बनाया, अल्लाह ने मुकाहिम की काबा बनाया, इस काबा का काबा तेरे मरकज़ को बनाया। हर साल में हाजी चला जाता है मदीना, दिखला दे मुझे मंजर गुल, दिखला दे मुझे मंजर गुल। सरकार मदीना सरदार मदीना, गुलजार मदीना गुलजार मदीना, गुलजार मदीना गुलजार मदीना, गुलजार मदीना गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुल, दिखला दे मुझे मंजर गुल। अल्लाह तुम्ही अपना ही महबूब बनाया, सुभान अल्लाह, बोले माशाअल्लाह। अल्लाह ने तुम्ही अपना ही महबूब बनाया, मेराज की शब सारी खुदा को दिखाया। अल्लाह ने बनाया तुम्ही सुल्तान मदीना, दिखला दे मुझे मंजर गुलजार, दिखला दे मुझे मंजर गुल। गुलजार मदीना गुलजार मदीना, गुलजार मदीना गुलजार मदीना, गुलजार मदीना गुलजार मदीना, गुलजार मदीना गुलजार मदीना, दिखला दी मुझे मंजर गुल, दिखला दी मुझे मंजर गुल। সকলে বলে মারহাবা। একদম নড়াচড়া করবেন না, আমাকে কোনো চা দেওয়ার আর প্রয়োজন নেই। চা যত দেওয়ার প্রয়োজন আর মিজানুরে দিবে। তাহলে আজ থেকে এই জিনিসটা আমরা অনেক সময় ভুল করি, আল্লাহর হুকুম ছাড়া একটা বালু নড়ে না, এটা যেমন মানতে হবে। কেউ সিনেমার হলে গেলেন, কেউ জেনা করলেন, কেউ চুরি করলেন, কেউ মসজিদে দান বাক্স ভেঙে মেরে দিলেন, আল্লাহর হুকুম আছে এই জন্য আমি দান বাক্স মেরে দিলাম, বলা যাবে? এই জন্য তো আমি বললাম কোরআন এটা সহজ আবার কঠিন। আমাদের এই আল্লাহ পাক ইনজিলের ভিতরে একটা ইনজিল দিলেন, এই বোর্ডের ভিতর যেটাকে এখতিয়ার বলা হয়, ভালো আর খারাপ বিবেচনা করার শক্তি দিয়েছেন আল্লাহ, এটাকে এখতিয়ার বলা হয়। জোরে বলে মিশিংয়ের নাম আছে না, এটা এখতিয়ার। আমার নিজের হাতে কি আছে নাই আমি নিজের চোখে দেখি না, হিসাব করি নবীকে নিয়ে। আমরা অ্যাক্সিডেন্ট করি কোথায় না, যারা কওমি ভাই আছে এরা আমাদের ভাই না, যারা জামাত ইসলাম করে এরা আমাদের ভাই না। কিরে ভাই তুমি জাহান্নামের দিকে কেন যাচ্ছ? তুমি সাধারণ একজন পাবলিক উম্মত, তুমি হিসাব করে বসে থাকো নবীকে নিয়ে। যেই নবী না হলে
আসমান জমিন লৌহ কলম কিছু হতো না। ওই নবীকে নিয়ে তুমি হিসাব নিকাশ শুরু করে দিলা, এটাই তো তোমার কপাল খারাপ। ঠিক না বেঠিক ভাইরা? তুমি শুকরিয়া করবা, আল্লাহ আমাকে কুকুর শুকুর ইয়েল বিলাই বাঘ হরিণ গরু গাধা কুকুর না বানিয়ে আজকে আমাকে আশরাফুল মখলুকাত করেছেন। শুধু আশরাফুল মখলুকাত না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দিয়েছেন। ওই নবীকে মহব্বত করা, ওই নবীর তাজিম করা, ওই নবীকে মাথার তাজ হিসাবে রাখা উচিত ছিল তোমার। আর তুমি সেটা না করে নবী আমার মতো তোমার মতো, নবী মরে গেল ফসে গেল, নবী নিজের উপকার পরের উপকার দূর কথা নিজের উপকার করতে পারে না। এগুলো কি ইমানদারের কথা? মুসলমানের কথা? এজন্য সাবধান, এই জিহ্বা দিয়ে যেমন তেমন কথা বলা যাবে। ইলমে গায়েব কাকে বলা হয়? এজন্য আমি কিছু উদাহরণ দিলাম। গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য। গায়েব শব্দের অর্থ যেগুলো চোখে দেখা, কানে শোনা, হাতে ধরা, ব্রেনে আন্দাজ করা, এটাকে বলা হয় গায়েব। যেগুলো আমাদের ধারণার বাইরে, চোখের বাইরে, আইডিয়ার বাইরে। যেমন এক্সাম্পল দিচ্ছি, হযরত গৌসুল আজম আব্দুল আজিজ কল্লবী রহমতুল্লাহ আলাইহি, আমার গাদ, ওনার সন্তানের নাম হযরত মাসুম রহমতুল্লাহ আলাইহি। মাসুম শব্দের অর্থ নিষ্পাপ। গৌসুল আজম আব্দুল আজিজ কল্লবী রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, কত বড় ইলমের জাহাজ, শরীয়ত তরিকতের জাহাজ। ওনার সন্তান মাসুম। এজন্য আল্লাহর ওলিরা কারামত প্রকাশ করে না, কারামত প্রকাশ হয়ে যায়। কারামত প্রকাশ করা এটা আল্লাহর ওলির আদর্শ নিদর্শন নয়। কারামত অটুভাবে প্রকাশ হয়ে যায়। অনেক সময় কারামত প্রকাশ হয়ে যায় আল্লাহর ওলি নিজেও জানে না। আম খাওয়ার জন্য আম ফলের কি আনসিজন, আমি যতটুকু শুনেছি, হয়তো আমার বলার মধ্যে একটু ভুল হচ্ছে, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি। উপরের দিকে শুধু হাতটা তুললেন, দেখা যায় ফল, ফলের জায়গা নাই, ফল কোথায়? এজন্য আমার নবী বলেন, ইত্তাকু ফেরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বান্দা তুমি যেরকম আল্লামা গৌসুল আজম আব্দুল আজিজ কল্লবী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে তোমার মতো মনে করিও না, ওনার সন্তানকে তোমার মতো মনে করিও না। ও বান্দা, আমার বান্দার ভিতর এমন কিছু বান্দা রয়েছে যে বান্দা বাংলাদেশের জমিনে বসে আসমানে জান্নাতের দরজা কয় ফুট বাই কয় ফুট জানে। আমার বান্দা ভিতর এমন কিছু বান্দা রয়েছে যারা ধর্মপুর দরবারে বসে আসমানে কি হয় না হয়, জমিনে কি হয় না হয়, সব কিচ্ছু জানে। এই জন্য আমার আপনার কলিজার টুকরা নবী বলেন, ইত্তাকু ফেরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বান্দারে, তোমার কপালের উপর যে দুটো চোখ, ওই আল্লামা মাসুম শাহ রহমতুল্লাহ আলাইহির দুটো চোখ। ও বান্দা, তুমি যেমন কপালের চোখ দিয়ে দেখো,
মাসুম রহমাতুল্লাহ আলাইহি উনি কপালের চোখ দিয়ে দেখে সেই রকম মনে করে না, তার কলবের ভিতর আর দুটি চোখ আছে, ওই চোখ দিয়ে আসমান জমিন জান্নাত জাহান্নাম সমগ্র খোদার জগৎ দেখে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি কোন বান্দাকে যদি বেলায়েত দান করেন, অন্য মানুষের কোনো অভিযোগ করার সুযোগ। ইলমে গায়েব কাকে বলা হয়? যেহেতু এটা কাছে ধর্মপুর দরবার শরীফ, এটার হক বাইরা গভীর মনোযোগ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারীর অন্যতম ওস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1200 বছর আগে একটি কিতাব তাবাকাতুল কুবরা, ওই কিতাবের মধ্যে মুতার যুদ্ধ, কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ প্রচন্ড যুদ্ধ চলতেছে কাফের আর মুসলিমদের মধ্যে। আল্লাহ রসুল ছিলেন মসজিদে নববীর মিম্বরের উপর, জুমাবার মিম্বরের উপর। খতিব খুতবা দেওয়ার জন্য কোথায় ওঠে? এটা কথা বলে কোথায়? সরকারে কায়নাত মিম্বরের উপর বসা অবস্থায়, মদিনা শরীফ। আর মুতার যুদ্ধ প্রায় 700 মাইল দূরে, 7 মাইল না, 700 মাইল। আমার রসুল মিম্বরে বসে যুদ্ধের অবস্থা সশককে দেখতেছেন। দেখা যায় যুদ্ধের পতাকা জাফর ইবনে আবু তালেবের হাতে। সাহাবায়ে কেরাম মুজাহিদ এমন বীর বিক্রম ছিলেন, এক হাত কেটে গেলে আর এক হাত দিয়ে পতাকা তুলে দেখতেন। এই হাত কেটে গেলে গালের মধ্যে লাঠি দিয়ে এইভাবে করে ধরে রাখতেন। এরা এমনে এমনে মুজাহিদ হয়নি, সাহাবাই রসুল হয়নি। আজকে বাংলাদেশের জমিনে বসে কিছু কলঙ্কার সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, নবীজির সমালোচনা করে। এরা আবার বেহেশতের টিকিটে বিক্রি করে। বড় লজ্জা লাগে। এই সুলাইমান নামে এক কমবক্ত জালেম জামাতের, তাদের এক জামাতের কর্মীকে বাঁচার জন্য, এক কর্মীকে বাঁচার জন্য সরাসরি তিনি যুক্তি দিলেন নবীরা প্রেম করেছেন, সাহাবায়ে কেরামরা সম্পর্ক করেছেন, প্রেম করেছেন। এজন্য জামাত ইসলাম এটা কোনো ইসলাম নয়, এরা পথভ্রষ্ট। আরেকজন সংসদে দাঁড়িয়ে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমার দাদা বীর মুক্তিযোদ্ধা, আর 14 গোষ্ঠী সবাই বীর মুক্তিযোদ্ধা, 19 জন 21 জন 30 জন সবাই বীর মুক্তিযোদ্ধা। আমার বাবা মুক্তিযুদ্ধের সময় শাহাদাত বরণ করেছিল, শহীদ হয়েছিল। ইহদ নয় আর বেরেন তেরেন ঠিক নোয়াছিল, আর বাপ বাঁচি আছে। আসলে এগুলোর কোনো প্রয়োজন আছে? মহান সংসদে যেখানে 1 সেকেন্ডে 60,000 টাকা খরচ হয়, 1 সেকেন্ডে, এরকম মহান সংসদ পর্যন্ত আজকে হাসির পাত্র করে ফেললেন। উলট পালট বক্তব্য রেখে, ঠিক না বেঠিক ভাইরা? বড় আফসোস। আল্লাহর প্যারা মাহবুব নবী মসজিদে নববী মদিনা শরীফ মিম্বরে বসা অবস্থায় শত শত সাহাবায়ে কেরাম নবীর সামনে 2 হাঁটু জমিনে রেখে আদব সহকারে বসে গেছেন। শুধু নবীর জবান থেকে
কি বের হয় একটু শোনার জন্য, আমল করার জন্য। আর মুতার যুদ্ধ হচ্ছে অনেক দূরে, 700 মাইল দূরে। আল্লাহ রসুল এখান থেকে দেখে আছে হযরত জাফর ইবনে আবু তালিবের হাতে পতাকা। হঠাৎ তিনি যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ রসুল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার নামাজটা আদায় করলেন। 4 তাকবীরে জানাজার নামাজ আদায়। প্রশ্ন থাকতে পারে, হুজুর লাশ তো শত শত মাইল দূরে, মসজিদের নববীতে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার নামাজ পড়েন, লাশ তো নাই, তাহলে গায়েবানা জানাজা জায়েজ বুঝাচ্ছে, ঠিক তবে ঠিক। যেহেতু লাশ নাই, আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন এখন গায়েবানা জানাজা, ফতফতে গায়েবানা জানাজা, লাশ নেই, রাস্তা ব্লক করে যুক্তিতে মুতার যুদ্ধে আল্লাহ রসুল জাফর ইবনে আবি তালেবের উনি ইন্তিকাল করলেন শত শত মাইল দূরে। আল্লাহ রসুল গায়েবানা জানাজা পড়েছেন, এই জন্য আমরাও গায়েবানা জানাজা পড়ি। নাউজুবিল্লাহ বলবেন না? আমার সুন্নি ভাই বাবারাম, আল্লাহ রসুল জালাসা রাসূলুল্লাহি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে। আল্লাহর নবী মিম্বরের উপর বসা অবস্থায় ওয়াকুশিফা লাহু মা বাইনাহু ওয়া বাইনা শাম। এটা আমি এনাম কাদিরের কথা নাম, ইমাম বুখারীর উস্তাদ প্রায় 1200 বছর আগে লেখা কিতাব। ওই কিতাবের নাম তাবাকাতুল কুবরার মধ্যে আল্লাহর নবী বলেন, উম্মত আমি ছিলাম মদিনা শরীফ আর যুদ্ধ হচ্ছে শাম, বর্তমান ইরানের জমিনে শত শত মাইল দূরে। যুদ্ধের মধ্যে জাফর ইবনে আবি তালেব যখন ইন্তেকাল করলেন, তখনকার যুগে কোনো টেলিফোন নাই, ঠিক না বেঠিক? তখনকার যুগে কোনো টেলিফোন নাই, কোনো ইন্টারনেট নাই, কোনো মোবাইল নাই, ফ্যাক্স নাই, টেলিভিশন নাই, নাই বলতে কিছু নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী তো জালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিম্বারি, আমার আপনার কলিজার টুকরা নবী মদিনা শরীফ ওই যে মিম্বরের উপর বসা, আর ইরান কোথায় শত শত মাইল দূরে। আল্লাহর নবী কিভাবে দেখলেন? এটাকে বলা হয় এলমে গায়েব। আরো জোরে বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। আর বেকুব, তোর চুকে এখান থেকে মলিয়ার কুল থেকে 2000 ব্রিজ দেখিস না, তোকে সেই পাওয়ার দেয়নি। আর রাহমাতাল লিল আলামিন, যেই নবীর জন্য আসমান জমিন লৌহ কলম সব কিছু আমার নবীর কদমের নিচে, ওই নবী আর তোমার মধ্যে আকাশ কোটি কোটি পার্থক্য, ঠিক না বেঠিক ভাইরা? আমার রাসূল জানাজার নামাজ পড়ে ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল জানাজার নামাজটা পড়ালেন। ওয়া দুআ লাহু ওয়া ক্বালা ইস্তাগফিরু লি আখিহি। আপনারা আমার দিকে অ্যাটেনশন টু মি, ভালো করে খেয়াল করেন। মাশাআল্লাহ, আজকের সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অত্র এলাকার কৃতি সন্তান রাসবিয়া হাকিমি ইসলামী সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রেসিডেন্ট জনাব নূর মোহাম্মদ সওদাগর, আমরা সকলে বলি মারহাবা। তো আমাকে দেওয়া হয়েছে এলমে গায়েব। এলমে গায়েব থেকে আমি বাইরে যেতে পারবো? আমি প্রথমে বললাম, তাহলে আমার রসুল বসে আছে মদিনা শরীফ, শাম ইরান হচ্ছে কত শত শত মাইল, কত বলেন না, শত শত মাইল। তাহলে রসুল কিভাবে দেখলেন? তখন তো মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, ইমো, ইউটিউব, মেসেঞ্জার
ইন্টারনেট কিছুতে ছিল না, টিভি টেলিভিশন কিছু বলতে কিছুই ছিল না, ঠিক না বেঠিক ভাইরা? তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখলেন? এই দেখার নামটি হচ্ছে ইলমে গায়েব। আমার আলা হযরত বলেন, और कोई गायब क्या, और कोई गायब क्या, तुमसे ना हो भला, जो बिन खुदा ही छुपा, तुम पे करो दरो सलातुन या। যেখানে মেরাজ শরীফে আমার রসুলের কাছ থেকে আল্লাহ পর্যন্ত রাডারের বাইরে নাই, আমার আল্লাহ আর রসুলের ভিতরে 99টি কথা হয়েছে। যেখানে আল্লাহ আমার রসুলের সামনে হাজির, সেখানে রসুল থেকে আর গায়েব কিছু হতে পারে? আর কোই গায়েব क्या, আমার রসুলের কাছে আর কি গায়েব থাকবে? যেখানে আল্লাহ আমার রসুলের ভিতর, এজন্য খোদা রসুল সে জুদা नहीं है और রসুল খোদা সে জুদা नहीं है। জোরে বলে ভালো করে শুনেন। আল্লাহর নবী 4 তাকবীরে নামাজ আদায়, কথা বলে আদায়। এখন লাশটা সামনে নেই, লাশ কোথায়? শাম দেশে, মানে ইরানে। কোথায়? মদিনা আর কোথায়? ইরান। এখন এই ব্যাপারে ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবাকাতুল কুবরার মধ্যে বলেন, ওয়া কুশিফা লাহু মা বাইনাহু ওয়া বাইনা শাম, আমার রাসূল আর ইরানের ভিতর যত পাহাড় পর্বত নদী নালা খাল বিল জঙ্গল গাছপালা সব কিছুকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো সরিয়ে ফেললেন। আর একটু জোরে বলে এমনকি জিবরাইল হযরত জাফর ইবনে আবি তালিবের লাশ মুবারক আমার নবীর সামনে এভাবে রাখলেন। প্রশ্ন থাকতে পারে, হুজুর যেমন আমি এখন বের হতে চাইলে আমাকে দরজা দিয়ে বের হতে হবে, কিন্তু ফেরেশতাদের জন্য কোনো দরজা দেওয়ার প্রয়োজন নাই। এরা দরজার ভিতরে হোক দরজার বাইরে হোক, ফাঁকার ভিতরে হোক ফাঁকার ভিতরে হোক বাইরে হোক, এদের জন্য এই দুনিয়ার আসবাবপত্র গাছপালা পাহাড় পর্বত এগুলো কিছু। তো যিনি লাশ মুবারক নবীর সামনে নিলেন উনি হচ্ছে জিবরাইল, যিনি জানাজার ইমামতি করতেছে উনি হচ্ছে নবী। এগুলো কি মেসাল নাকি বেমেসাল? তো তুমি এখানে কিসের যুক্তি দাও? গায়েবানা জানাজা জায়েজ আছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী নামাজ পড়ার পর আমাদের এখানে কিছু ভাইদেরকে দেখা যায় জানাজার নামাজ শেষ হওয়ার সাথে সাথে আর মুখ খোলা হয় না, সাথে সাথে কাঁধে নিয়ে কবরস্থানে দাফন করে দেয়। ঠিক না বেঠিক? বলেন দোয়া, বলেন দোয়া তো করছি। ওয়া দুআউ লিহাযাল মাইয়িতি, আমরা জানাজার নিয়তের মধ্যে কি পড়ি? নাওয়াইতু আন উআদ্দি আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদুল কিফায়াতি as-সানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাযাবা লিহাযিহি ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি, এই মাইয়িতের জন্য আমরা নামাজ পড়লাম। ঠিক না বেঠিক? এক কওমে আলেম আমার সাথে একটু ঝগড়ার মধ্যে লিপ্ত হলো, তাও সকরিয়ে গত বছর যাবার সময় গাড়ির মধ্যে আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পর পাশে একজন ভাই ছিল, বললেন হুজুর আপনি নামাজ পড়লেন যে নামাজটা তো হয়নি। তার মুখে দাঁড়িয়ে নেই, টুপুই নেই, ফ্যান শার্ট। আমি নামাজটা শেষ করার পর বললাম ভাইজান আপনার পরিচয় কি? আপনার পরিচয়? আপনি কি করেন? আমি একটা কোম্পানিতে চাকরি করি। আদি যেই বিষয়ে
অজ্ঞ সেই বিষয়ে মাতার চাই না মাতাটা ভালো। যেমন আমি মাহফিল করি, মাদ্রাসার প্রভাষক, জুমার খেতাবত করি, ওয়াজ মাহফিল করি, শরীয়ত তরিকত সম্পর্কে কাজ করি। কারণ গাড়ি সম্পর্কে আমাকে যদি কেউ বলো তো চাক্কা কেন, টিপ কেন, গিয়ার কেন, আমি পারবো? গাড়ি সম্পর্কে আমি মূর্খ, ক্লিয়ার কাট। আমাকে যদি কেউ বলো হুজুর এখানে একটু অটো রিক্সা একটু চলাই নিয়ে যান, দেখবেন অটো রিক্সা যাবে ফসুর মিকিয়ে, আজ যাবে দৌড় মিকিয়ে, ফ্যাসেঞ্জার যাবে তো ফুক মিকিয়ে, ঠিক না বেঠিক? ওনাকে বললাম ভাইজান আমি জানি হাদি আপনি জানেন, এই জন্য বললাম, এই জানার কারণে তো আজকে বাংলাদেশের মানুষ বিপদের মধ্যে। আরেকজন ভাই দেখে গেল আমার সাথে কথা বলতে বলতে, হুজুর আপনারা জানাজার পর দোয়া কেন করেন? জানাজাটা তো দোয়া, 4 তাকবীর, প্রথম তাকবীর পর আমরা সানা পড়ি, দ্বিতীয় তাকবীর আমরা দরুদে তাশাহুদ পড়ি, তৃতীয় তাকবীরের মধ্যে আমরা আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা পড়ি। চতুর্থ তাকবীরের পর আমরা সালাম ফিরে ফেলি। তো মইয়্যতের জন্য যিনি মারা গেলেন ওনার জন্য তো আমরা জানাজার ভিতরে তো দোয়া করলাম, আবার জানাজার পরে কিসের মোনাজাত, কিসের দোয়া আমাকে বলতেছে। আমি হুজুরকে বললাম, হুজুর আপনি বয়সে আমার অনেক বড়, আমি আপনাকে এই জিনিসটা বুঝার জন্য গাড়ির মধ্যে পারতেছি না, আপনাকে আমার ঘরে দাওয়াত দিতে হবে। কেন? আহাদে না, এই প্রশ্নের উত্তর কোন কোরআন হাদিস না, এই প্রশ্নের উত্তর হতে কাবারের ভিতর হতে কিরকম। মনে করেন ওই হুজুরকে আপনি ঘরের মধ্যে দাওয়াত দিবেন, যেই হুজুরে বলে জানাজার পরে কোনো দোয়া নাই, মোনাজাত নাই, দোয়া তো আমরা করে ফেললাম, আবার এক্সট্রা কিসের দোয়া? ওই সমস্ত হুজুরের জন্য আমি এনাম কাদিরি আপনাদেরকে আজকে মেডিসিন শিখিয়ে দিচ্ছি। ওই সমস্ত হুজুরদেরকে সম্মান করবেন, সম্মানে দাওয়াত দিবেন, ভাত দিবেন, তরকারি দিবেন, ডাল দিবেন, তেল দিবেন, গরু কুড়ো চল আঁশ ডিম বজা মাপলেট যা আছে সব দিবেন, কিন্তু ফানি হনা ফানি হন ফানি নাই, ফানির জগ নাই, ফানির গ্লাস নেই। উজুরদে এই বেদে গরাস উগ্গ দুগ 3 মারনা পরে গিয়ের মারে, ঠিক না বেটি? হযরত ফানি দেন না, ফানি এতগুলো খাবার দিলেন, কুড়ো দিলেন, গরু দিলেন, মাছ দিলেন, ডিম দিলেন, আন্ডা দিলেন, বজা দিলেন, মাপলেট দিলেন, ফানি দেন। তখন আপনি আদব করে বলবেন যে হুজুর বাতর ভিতরেও ফানি আছে, সূর্য ভিতরেও ফানি, মাথা না, কুড়ো গুস্তুর ভিতরেও ফানি, গরু গুস্তুর ভিতরেও ফানি, তরহারের ভিতরেও ফানি, ডালের ভিতরেও ফানি। আপনাকে 10-12 আইটেম দিলাম, 10-12 আইটেমের ভিতরে সব ফানি আছে, এরপর আপনি ফানি খুঁজতেছেন। আরে বেকুব, ওই ফানিগুলো তো ওখানে তো জুল হয়ে গেছে, এখন আমি ফানি না খেলে তো মারা যাব। ঠিক তদ্রূপ জানাজা দোয়া, এটা আমরা জানি, আপনিও জানেন। আমার আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। এই বান্দার জন্য আমরা দোয়া পড়েছি ঠিক, কিন্তু জানাজার পর যদি আবার সূরা ফাতিহা শরীফ পড়ি, ইখলাস শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি, কোন কোরআন হাদিসে হারাম আছে, কোন বেদাত গুনাহ হবে এরকম কোন দলিল আছে? এটা তো ভালো কাজ। আমার রাসূল বলেন যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস শরীফ পড়বে, জানাজার পর এখানে একটা লাশ আনা হলো, দূর দূরান্ত থেকে কত মানুষ আসলো, নেককার বদকার, শিক্ষিত অশিক্ষিত, ওখানে ভিতরে কে আল্লাহওয়ালা আমি জানি না, আপনি জানেন না, ঠিক না বেটি? তাহলে জানাজার পর পর লাশটা যদি কবরের দিকে নিয়ে যায়, 5000 মানুষ, 2000 মানুষ, 500 মানুষ, তার সবাই কবরে যাবে? সবাই তো চলে যাবে, 2-5 জন 10 জন থাকবে। তাহলে এত বড় সওয়াব থেকে আপনি মাহরুম কেন করলেন? আমার নবী বলেন
শুধু তিনবার যদি কেউ মহাব্বতে যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আমার নবী বলেন উম্মত, কোন বান্দা যদি মহাব্বত যদি শুধু তিনবার যদি সূরা ইখলাস পড়ে, ওই বান্দার জন্য যদি তুমি সওয়াব বকশিশ করো, তুমি পড়ছো তিনবার সূরা ইখলাস, আর আমি নবী ঘোষণা দিচ্ছি পুরো 30 পারা সওয়াব, 30 পারা সওয়াব ওই বান্দাকে বকশিশ করলাম। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর যত দল আছে, এরা শুধু জীবিত মানুষ নয়, মৃত মানুষের পর্যন্ত শত্রু। এতগুলো মানুষ, এই মানুষটাতে মারা গেল। 3 বার সূরা ইখলাস শরীফ, 1 বার সূরা ফাতিহা, 3 বার দরুদ শরীফ, একটু করে মোনাজাত, সব মিলে 5 মিনিট লাগবে। এই 5 মিনিট যদি আমরা ব্যয় করি, আল্লাহ চুরি করলো তোর বান্দা, ডাকাতি করলো তোর, কথা একটু কথা বল নাই, মা গরম হয়ে গেছে বেত নিয়ে, আজিয়ে আয় 8টাই ভাঙি ফেলে মাঝিয়ে ফিলিস্তান তুলি ফেলে এনে 5 মিনিট না দেখলে মা নিজে পাগল হয়ে, না মা নিজে পাগল হয়ে কিছুক্ষণ এই ঘর, কিছুক্ষণ ওই ঘর, কিছুক্ষণ ওই ঘর, কিছুক্ষণ ওই ঘর, ওপর আর হজ্জের টুরো আর জাদুর বাক্স আর হজ্জের টুরো হন্ডা আর বাপ হন্ডা আর মা হন্ডে, ঠিক না বেটে? ঠিক তো দরুপ। বান্দা যখন মারা যায়, বান্দা তখন অসহায় হয়ে যায়, একবারে অসহায় হয়ে যায়। বান্দার শক্তি আল্লাহ কেড়ে নে, কথার শক্তি কেড়ে নে, চোখের শক্তি কেড়ে নে, শুধুমাত্র কানের শক্তি খোলা থাকে। এই জন্য আমার নবী বলেন উম্মত, মানুষকে যখন মতের পর গোসল দেওয়া হবে, কুসুম কুসুম গরম পানি দিয়ে তুমি গোসল দেবা। কেননা যেই মানুষ গোসল করার সময় গরম পানি যে যতটুকু সহ্য করতে পারে সেই পরিমাণ দেবা। প্রশ্ন করা হলো, সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, ওই মানুষটি তো মারা গেল, ওই মানুষটি তো এখন নাই। আমার নবী বলেন উম্মত, না না না, মারা যায়নি। ওরে উম্মত, তুমি এই পৃথিবীতে আসার আগে মায়ের বতনে ছিলাম, এটাকে বলা হয় রুহে বতন, বতন বলা হয়। এর আগে তুমি রুহে জগৎ ছিলা, এরপর তুমি আলেমের দুনিয়া, এটা হচ্ছে আলেমের দুনিয়া। আলেমের দুনিয়া থেকে মানুষকে যখন কবরে রাখা হবে, ওই কবরের জগৎকে বলা হয় আলেমাল বারজাহি, ইন্তিকাল বলা হয়। ইন্তিকাল শব্দের অর্থ ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গা। উম্মাহ, যদিও তোমাদের দৃষ্টিতে এই মানুষটি মারা গেল, না না না, ওই মানুষটি কিছুক্ষণের জন্য রু নেওয়া হয়, আবার রু ঢুকে দেওয়া হয়। দারে তোমরা কারা বালতি নিচ্ছ, সাবান নিচ্ছ, জালফাড়া নিচ্ছ, সব কিছু দেখে আছে, কিন্তু ভাষা দিয়ে কিছু বলতে পারে না, হাত দিয়ে কিছু ধরতে পারে না, কান দিয়ে সব কিছু শুনে। এই জন্য আমার নবী বলেন উম্মাহ, কোন একটা লাশ যখন ঘর থেকে ওই মসজিদের দিকে, ঈদগাহের দিকে নেওয়া হয়, তোমরা লাশের আগে আগে যাইও না, লাশের পরে পরে যাও। কেননা তোমরা যা কিছু বলো সব কিছু ওই মাইয়েতে শুনতে পাও, সব কিছু মাইয়েতে শুনতে। এটা বলেছেন আমি না, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন সব কিছু শুনতে পারে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আগেকার যুগের ইমামরা এমন একটা পদ্ধতি আবিষ্কার করলেন যে তোমরা লাশকে কবরে নেওয়ার সময় মানুষ জমায়েত হয় দুইটা অবস্থায়। যখন বিয়ে শাদী হয় তখন আত্মীয় স্বজন সব এক জায়গায় হয়,
ঠিক না বেটি? ইতার নাকে মাতে বসো না। যখন মানুষ বিয়ে শাদী হয় তখন সমস্ত আত্মীয় স্বজনগুলো এক জায়গায়, আর দ্বিতীয় নম্বর মানুষ যখন মারা যায় তখন সমস্ত মানুষগুলো এক জায়গায়। যেই বন্ধুর সাথে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, ক্লাস 1, 2, 3, 4, 5 পড়েছি, ওই বন্ধুকে দেখলাম 20 বছর পর, 10 বছর পর। মানুষ মারা গেল, কিন্তু মানুষ মারা লাশ না নীতি নীতি, দোস্ত তুই কেমন আছিস, ভালো আছিস না, তোর ব্যবসা কেমন চলতেছে, বউ ছেলে মেয়ে কেমন আছে, কোথায় আসুস, ইনকাম কত, কোন দেশে আসুস, কি করতেছিস, এই দুনিয়াবি কথা বলবে বিদায়। আগেকার যুগের ইমামরা বললেন না না না, তোমরা কাঁধে করে যাকে কবরে নিচ্ছ, কিছুক্ষণ পর তোমাকেও আরেকজনে কাঁধে করে কবরে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कुए आगे रवाना हो कुए पीछे रवाना, কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে। আপনারা আমার মাহফিল শেষ হওয়ার পর ভাত খাওয়ার পর একটু ঘুমানোর সময় একটু খেয়াল করবেন আপনাদের মহল্লায় কে কে মারা গেল। দেখবেন দাদা, বাপ, চাচা, জেঠা, বড় ভাই, বড় ফুফি, বড় হালা, দেখবেন অনেক মানুষ, যেই মানুষরা এক সময় এই মসজিদে নামাজ পড়তো, এই পথ দিয়ে হাঁটাহাঁটি করত, মাজার জিয়ারত করত, পুকুরে গোসল করত, চায়ের দোকানে বসতাম, বাজারে বসতাম, খেলতাম, সালাম দিতাম, কালাম দিতাম, আজকে সেই মানুষগুলো নাই। ওই মানুষগুলো আজকে 3.5 হাত মন কি মন, টন কি টন মাটির নিচে। ঠিক না বেঠিক ভাইরা? এই জন্য বলেন ইমামরা বলেন না না, দুনিয়াবি কোনো কথা বলো না, এমন 3টি কথা বলো, আল্লাহু রাব্বি, নবী সাল্লাল্লাহু, আল্লাহু রাব্বি মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কিছুক্ষণ পর এই মানুষকে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা আল্লাহ রাব্বে মুহাম্মদ নবী বলেছি, এখন এটা দ্বারা ফায়দা কার? এটা দ্বারা ফায়দা হচ্ছে 1 নাম্বার ময়্যতের জন্য। ময়্যত তো মারা গেল, আরে মারা গেল তোর কথা, এটা রসুলের কথা না। আমার রসুল বলেন শুধুমাত্র রুটা কিছুক্ষণের জন্য নিলাম, কিন্তু তার কান খোলার দরজা খোলা, কে কি বলে না বলেন সব কিচ্ছু ওই ময়্যত স্পষ্টভাবে শুনতে পায়। এজন্য তোমরা এমন কোনো কথা বলো না যেই কথা ময়্যতের ফায়দা হয়, উপকার হয়। কিছুক্ষণ পর ময়্যতকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার প্রভুকে। ওই কবরের মধ্যে হর কৃষ্ণরাম এগুলো বলার সুযোগ, ঠিকঠাক উত্তর দাও। আমার রাসূল বলেন জানাজার নামাজ পড়ালেন, এটা নবীর জন্য খাস। আমার নবীর জন্য কোনো গাছ নাই, বাঁশ নাই, আকাশ নাই, বাতাস নাই, যেখানে আমার গোসবাক বলেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতে আলা হুকমে তিসালে আসসালামায়ে। যেখানে আমার গোসবাক বলেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি গোসবাক যখন খোদার সৃষ্টি জগতের দিকে দৃষ্টিপাত করি, শুধু আসমান থেকে জমিন না, এই জমিনের নিচে আরো 7 তবকা রয়েছে, এদিকে 7 আসমান রয়েছে। আমি যখন সমগ্র খোদার সৃষ্টি জগতের দিকে যখন নজর করি, নজর তো ইলা বিলাদিল্লাহি জামা কাহার দালাতে আলা হুকমি তিসালি, আমার হাতের উপর একটা রায়দানা বিচির মতো লাগে। আমি এত বড় বিশাল বেলায়েতের পাওয়ার, যেখানে আমার গৌসে পাক যদি এরকম হয়, সেখানে আমার নবীর কোন মেসাল আর যদি বলে মেসাল। আর জিসকা কোই সানি নেহি, একটু বলি জিসকা কোই সাম ও নবী হামার, ও নবী হামার, जिसका कोई सानी नहीं, सुभान अल्लाह, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी है, वो नबी हमारा,
जिसका कोई सानी नहीं, जिसका कोई आरो जुरे वो नबी हमार, वो नबी हमार मुस्तफ़ा की अज़ीमत का, मुस्तफ़ा की अज़ीमत का हद है ना किनारा है, हद है ना किनारा है, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, जिसका कोई सा, जिसका कोई सा वो नबी हमार, वो नबी हमार। अरे नाते मुस्तफ़ा सुने ले, नाते मुस्तफ़ा पढ़ ले, नाते मुस्तफ़ा सुने ले, नाते मुस्तफ़ा पढ़ ले, हमसे अपनी जीवन का, हमसे अपनी जीवन का वक्त गुजारा है, जिसका कोई वो नबी हमार, जिसका कोई सानी नहीं, वो नबी। अरे बुझल भी कहा चाँद दू टुकड़े करे, वो भी करके दिखाया है, वो नबी हमारा, वो नबी हमारा जिसका कोई सानी नहीं, वो नबी हमारा। सलातुनिया আপনাদের কোনো কষ্ট হচ্ছে? আমার পিছনের বের আওয়াজ দিয়ে বলেন কোনো কষ্ট হচ্ছে? ওয়াজ কি শেষ করে দেব কি চলবে? জোরে বলি সুবহানাল্লাহ, বলে আল্লাহু আকবার। এই মাহফিলের প্রয়োজন আছে কিনা? কারণ এখানে কোনো গান হয় না, বাজনা হয় না, গুনার কোনো কথা হয় না। এখানে ওই কথা হয় যেই কথা বললে আমার আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিন কাফারাম। যেই মাহফিলে মুস্তাফার আলোচনা করা হয় এটা প্রতি মুহূর্তে ইবাদত। যেই মাহফিলে আল্লাহর ওলিদের আলোচনা হয় গুনাহ কাফারা হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেখানে আমার গৌসে পাক নজরতু ইলা বিলাদিল্লাহি জামা কাহার দালাতে আলা হুকম ইক্তিসালে, সমগ্র খোদার সৃষ্টি জগৎ আমি গৌসে পাকের হাতে তুলে দিলে একটা রায়দানা বিচির মতো লাগে। আর একটু জোরে বলে তাহলে সেখানে আমার আপনার কলিজার টুকরা নবীর কোন মেসাল, কোন দৃষ্টান্ত? ওই নবী জানাজার নামাজটা পড়ালেন, ওয়া কুশিফা লাহু মা বাইনা ওয়া বাইনা শাম। মদিনা শরীফ থেকে ইরান পর্যন্ত যত গাছপালা, নদী নালা, সমুদ্র সব কিছু জিব্রাইলের কুদরতের হাতে, দুই হাতে পৃথক করে দিলেন। জিব্রাইল হযরত জাফর ইবনে সাদের লাশ মুবারক আমার নবীর সামনে নিয়ে আসলেন। আমার রাসূল নামাজটা শেষ করার পর লাশ মুবারক খান্দন নলয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইল্লো হইনে বুড়ুর গরি লাশ হাঁদ। আমার রাসূল কি করলেন? ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহি
আলাইহি ওয়াসাল্লাম ওয়া দুআ লাহু, ওই জাফর ইবনে আবু তালেবের জন্য দোয়া করলেন। ওয়া ক্বালা, এবং বললেন ইস্তাগফিরু লিআখিহি, তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করো। তোমরা তোমার ভাইদের জন্য দোয়া করো। আমাদের ভাইরা এগুলো খুঁজে পায় না, কারণ যে সানগ্লাস পরছে, ওই সানগ্লাসটা এটা বাংলাদেশি না, পাকিস্তানি না, এটা হচ্ছে আব্দুল ওয়াহাব নজুদির চশমা পড়লেন। আব্দুল ওয়াহাব নজুদির চশমা পড়ার কারণে এরা আর এই কিতাবগুলো খুঁজে পায় না। যদি চশমাটা যদি হুজুর কেবলাই আলম আল্লামা তৈয়ব শাহ কেবলা কাবার চশমা হতো, ওই চশমাটা যদি গৌসুল আজম আব্দুল আজিজ কুল নবীর রহমাতুল্লাহ আলাইহির চশমা হতো, খোদার কসম ওই চশমা দিয়ে মদিনাওয়ালাকে দেখা যায়। এখন তো আব্দুল ওয়াহাব নজরুলের চশমা, এই চশমা দিয়ে মদিনা দেখা যায়, আল্লাহর ওলি দেখা যায়। আগে চশমা ফেলে দিতে হবে। তাহলে এলমে গায়েব যে আমাকে দিলেন, আমার রসুল হচ্ছে মদিনা শরীফ, আর কোথায় শাম, বর্তমান ইরান, কত শত শত মাইল দূরে। আমার রসুলের জন্য এগুলো দূরে আর কাছে কিছু। আমার রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। ওগো দয়ার নবী, আমরা তো এখন আপনাকে সালাম দিচ্ছি দেখে দেখে, আপনি যখন জাহিরি ভাবে থাকবেন না, তখন আমরা আপনাকে কিভাবে সালাম দিতে পারি? আমার রাসূল বলেন, ওয়াবাদা মামাতি, আমি রাসূল যখন ইন্তিকাল করব জাহিরি ভাবে, দুনিয়াবি ভাবে, তখন তোমরা আমাকে ঠিক যেভাবে এখন সালাম দিচ্ছ সেভাবে সালাম দেবা। পৃথিবীর যেই প্রান্ত থেকে যেই সালাম দাক, আমি তাকে চিনি, তার বাবার নাম, মায়ের নাম, সে আমাকে কিভাবে সালাম দিচ্ছে আমি সব কিছু নিজের চোখে দেখি। তাহলে রসুলের জন্য দূরে কাছে বলতে কিছু। দ্বিতীয় নাম্বার আসেন, যেহেতু আমাকে বিষয় দিয়েছেন এলমে গায়েব, এখানে এশারের নামাজ হয়েছে, এশারের নামাজটা আমি পড়ালাম। এশারের নামাজের পর আমরা যে সালাম ফিরেলাম 4 রাকাতের পর, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন আপনারা আমাকে প্রশ্ন করেন, হুজুর এই নামাজের ভিতরে আমরা সালাম কাকে দিলাম? কোন একজন ভাই যদি বলেন আমি খুশি হব। সালাম কাকে দিলেন বলেন? মাশাআল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু। কেউ যদি বলেন আল্লাহকে সালাম দিলাম, তাহলে কুফরি হয়ে যাবে, যেহেতু আল্লাহকে সালাম দেওয়া জায়েজ। আসসালামু আলাইকুম আল্লাহ এরকম বলা জায়েজ, কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে নামাজ হচ্ছে কার জন্য? একটু কথা বলে, কার জন্য? তাহলে নামাজের সাথে সম্পর্ক কার? কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়তেছে ঠিক, কিন্তু আল্লাহর উপর কোন সালাম, এটা বড় আশ্চর্য লাগে। নামাজ কার জন্য? সবাইকে বলতে হবে কার জন্য। তো নামাজ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য তো কোনো সালাম নাই। সালাম হচ্ছে আমার আপনার কলিজার টুকরা নবীর জন্য। আমরা যখন সালাম ফিরাই, এখানে মুফাসসির ইকরাম তাফসীর করেছেন, আমার ডান কাঁধে আপনার ডান কাঁধে একজন ফেরেশতা আছে কিনা? ওই ফেরেশতার নাম কি? মুনকার নকির হবে, কবরের ভিতর বেফুত। কারামান, ডান পাশে যিনি ওনার নাম কারামান, বাম পাশে কাতিবিন। এই কারামান কাতিবিন যে দুজন ফেরেশতা আছে, কোনদিন হতাবাতারা হইও না। হুজুর আসসালামু আলাইকুম, ফেরেশতা আসসালামু আলাইকুম, আর কে বালা লেখা খারাপ নলহ ইল্লে হনা হইলাম না।
কোনদিন দেখিনি, কোনদিন এবার আওয়াজ উন্নিনি, এত হাসে কোনদিন আওয়াজ উন্নিনি, তুলি ন দেহি ন উনি। এরপরও আমরা বিশ্বাস করি দুই কাঁধে দুজন ফেরেশতা, একজনের নাম কারামান আর একজনের নাম। এদের ডিউটি কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত? এদের ডিউটি হচ্ছে আপনাকে যেদিন আল্লাহ পাক পৃথিবীর জমিনে তশরিফ আওয়ার ফরমালেন সেদিন থেকে রূহ কবজা হওয়া পর্যন্ত এদের ডিউটি। সুবহানাল্লাহ বলবেন না? এরপর এরা কোথায় যায়? এরপর এই দুজন ফেরেশতা দুইটা অ্যালবাম রেকর্ড ফাইল খোদার দরবারে জমা দেয়। আল্লাহ, বাংলাদেশ সাতকানিয়া থানা মলিয়ের কুল থেকে আসলাম, জনাব নাজমুদ্দিন সাহেব, করিমউদ্দিন সাহেব ইন্তিকাল করেছেন। ওনার বয়স 80, 90, 140, 50, 150। উনি এখন আর দুনিয়াতে নেই। ওনার ফাইলটা আল্লাহ আপনার কদমে জমা দিলাম। আল্লাহ গো, আমাদের আর কোনো ডিউটি আছে কিনা? একটা আপনি ঘর নির্মাণ করলেন 5 তলা, মিস্ত্রি আসলেন 2-3 মাসের মধ্যে আপনার ঘরটা রেডি করে দিলেন। তো ইতে শুধু ঘরে গরিব না, আমরা গরিব। এই ফেরেশতাদের কাজ কি? যেহেতু ডিউটি শেষ, মানুষ মারা গেলেন, মানুষ যেহেতু মারা গেল, তো ফেরেশতা তো লক্ষ লক্ষ বছর জীবিত থাকবে কিয়ামত পর্যন্ত। ফেরেশতাদের হায়াত কিয়ামত। তো এই এতদিন ফেরেশতা কি করবে? ডিউটি কি করবে? আমি মারা যাব 100 বছর পর, 80 বছর পর। আপনি মনে করেন আমরা সবাই 200 বছর। এই পৃথিবীতে কি কেউ 200 বছর আছে? ধরলাম আমরা সবাই, আমি সবাই, আমরা ধরলাম সবাই 200 বছর জীবিত থাকবো। 200 বছর, 500 বছর ধরেন, তাহলে 500 বছর পর আমাদেরকে কোথায় যেতে হবে? তারা না আমাদের কোথায়? দুনিয়াতে 500 বছর বাদে শেষ হতো নয়, আরো 5 কোটি বছর উঠতে, 5 লাখ বছর উঠতে। তাহলে এতদিন পর্যন্ত এই ফেরেশতাগুলো কি ডিউটি পালন করবে? এজন্য কোন একটা ভালো কাজ করবে। আপনি কোন দল করেন এগুলো আমার দরকার নেই। বিএনপি, আওয়ামী লীগ এগুলো দেন চলিবিল্লেরি, আমকো ডামকো রে চলিবিল্লেরি। কিন্তু উগ্র দল করা পড়ব, যে দল এন্ডে কিন্তু সাতকানিয়ার জমিনত কিয়ামতের মাঠ পর্যন্ত ওই দলের ফরজদিত্বের গুম ইবাদত আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে হও না। ইবাদত আল্লাহর ওলির পথ, ইবাদত গৌসুল আজম আব্দুল আজিজ কাল্লাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইবাদত ইসলাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইবাদত হুজুর কাবলা তৈয়ব সাহেব কাবলা কাবার দল। জোরে বলে এজন্য কিতাবের নাম তাফসীরে কবির, লেখক ইমাম ফখরুদ্দিন রাজি। তিনি তাফসীরে কাশফ থেকে নকল করেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু। যারা আলে বাইতে রাসূলকে মোহাব্বত করে, এই যে এখানে একটা নাম আছে আজকের এনামুল হক কাদেরী, জনাব মোহাম্মদ ওবায়দুল আকাইদ, জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন, জনাব নূর মোহাম্মদ সওদাগর, নাম উঠটি না? তার নাম হাতের, তারা হদ্দুর আর নাম যেত উড়ারা কিনলে মেত, ঠিক না? ঠিক না বেটে? হ্যাঁ ঠিক কর দে। নাম উঠটি না? মাথা না উঠটি না? উঠটি। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল আলা হুব্বে আলে মুহাম্মদ, আলে বাইতে রাসূলের মোহাব্বত নিয়ে। সুবহানাল্লাহ না হদ। কার মোহাব্বত নিয়ে? আজকে যে যুব সেনা, ছাত্র সেনা, পুরো মহল্লার অধিবাসী, প্রবাসী ভাই, ব্যবসায়ী ভাই, চাকরিজীবী, গরিব, মিসকিন, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, সবাইকে নিয়ে আজকে আল্লাহর ঘরে যে আহলে বাইতে রাসূলের মোহাব্বত একটা মাহফিল দিলেন। এবে কি শুধু বিরিয়ানি হবে নাকি মোহাব্বত? তো মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, যে ব্যক্তি আলে বাইতে রাসূলকে মোহাব্বত করে, এই মোহাব্বত অবস্থায় কবরে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন,
মাতা শহীদান, মাতা মাগফুরান, মাতা মুমিনান, মাতা তাইবান, ওই ব্যক্তির জন্য আর কবরে টেনশন করার দরকার নাই। ওই ব্যক্তি বেলা হিসেবে জান্নাতে যাবে। যেহেতু টিকিট আসা হয় না, টিকিট আর ছাত্র সেনার এত বড় সংগঠন যুব সেনা আহলে সুন্নাত ওয়াল জামাত আর ভাইয়াক্কল যারা বিএনপি আওয়ামী লীগ করেন, কিন্তু এনা দুনিয়াবি আওয়ামী লীগ বিএনপি করেন, কিন্তু সুন্নিরে ভালোবাসেন, মির্জাকিল দরবার শরীফের ভালোবাসেন, মাইজবান্ডার হযরত কিবলায়ে কাবা আলমকে ভালোবাসেন, ইসলাম শাহ রহমতুল্লাহ দরবারে ভালোবাসেন, উজুর কিবলার দরবারে ভালোবাসেন। ইতার অন্তর কিন্তু মূল জিনিসের কালেকশন আছে। তারা সুবহানাল্লাহ না হদে নাকি ওয়াস আয় গরগুম সুবহানাল্লাহ আয় গরগুম কি হ তুই কি ন না, মূল জিনিসের কি আছে কালেকশন এই দুনিয়াবি। এই সমস্ত আওয়ামী লীগ বিএনপি যারা লই আল্লাহর ওলির সম্পর্ক, নবীর সম্পর্ক, আওয়ামী লীগেরা হাড়ি ফেরালো, বিএনপিরা হাড়ি ফেরালো, কোনদিন আল্লাহর ওলির বেয়াদবি করি কিনা, কোনদিন নবীর বেয়াদবি করি কিনা। আর এই ছাত্র সেনা, যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত সাহেবেনদের গোড়া গেরামত জীবের সব থেকে আদর্শবান ফুয়া ইবেদি হেবেদে ছাত্র সেনা করে এনা কসম করে বলি, জীবের সবচেয়ে বড় তোয়ার বড় মলিয়ে কুলাগা করা বাসিনি ছাত্র সেনা যুব সেনা করে দিবে আদর্শবান ফুয়া। কোনদিন ফারান যাইলে গো কোনদিন এক সেকেন্ডের আল্লাহর ওলিল্লাহ বিয়া দিবি হন ঘর না ইয়েনের বেফুট টিকিট, বেফুট ইয়েনের টিকিট, এদের তো দাঁড়ে লাহাইনি, মাথার টুপি ফরি, গা জুব্বা ফরি, ফির সাহেব সাজিনি, আজার আজার মুরিদের সামনে এজিদ 100 হাত নাফল নামাজ পড়ে। এজিদ হাফেজুল কোরআন আসিল, এজিদ বড় মুত্তাকি আসিল, এজিদ বড় তাহাজ্জুদ গুজার আসিল। 13 মিনিট তার ভিডিও চালেন দিন, 1 সেকেন্ডের লোক ইমাম হাসান হুসাইনের হতা বায়ন নয়, আর নবীর হতা বায়ন নয়, আহলে বাইত রাসূলের হতা বায়ন নয়, শুধু ইটার বনু জামাই ওই এজিদের হতা বাইর দেয়। ওয়াহ আর উজুরে আজর জনাব মাওলানা দিদার মা আল কাদের আর মানান বাদাইর মাশাআল্লাহ ও বাবু এই তো সালাতুনিয়া ওয়াসিয়াদানা কন্দি সালাতুনিয়া আরে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদে মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও ইসলাম শাহ, মদিনার গোলামি সালাতুনিয়া আবাজে এক দুর্বিয়া দিছে গড়লি ফেরগুম আশিক রাসূল আর নবীর খেদমত করে, ছাত্র সেনার খেদমত করে, ইয়ার তো বড় খাদেম আর কি অফতে কিনে চেয়ার গান দেয়। অনারা তো হন কষ্ট লাগেন না, দুঃখ লাগেন না, এনে টুন্দি ওয়াজ করলেও তো নয়, আই গাড়ে গাড়ে এলমে গায়েব দিয়েন বিষয়, এলমে গায়েবের সম্পর্কে আলোচনা করি গরগুম ইনশাল্লাহ। এগুলো দরকার আসনা নাই, এগুলো হন আর ফগড় তো হইন হন আজিয়া ভাই কলে আলে বাইত রাসূলের মোহাব্বত ইয়েনে রে এন্ড বোথ ফর বিএনপি করতে নাই এনে দুনিয়া বি আর গোজার বিহেগ আছে সাইতের আটটাং বাদিন জোয়ারা দেশে এঙ্গরিনি ওডি আল্লাহর ওলিল্লাহ বিয়া দিফি কর করব না। ইসলাম শাহ রহমতুল্লাহ দরবার যায়নি কো দলা মারব না, উজুর কেবলা আলুগো ফাত্তর মারব না, ও কেন মাতো না মারব না, মৃত্যু নয়। কিন্তু এত বড় দুঃখ লাগে, আফসোস লাগে, কোরআন শরীফ সামনে কুলিনি মাতো না, কোরআন শরীফ সামনে
সামনে দিয়ে কোরআন শরীফ খুললে আছে, বড় ফিসাব, দাড়ি আছে, টুপি আছে, তফসির আছে, কোরআন আছে, বেগদিন তো আনার পরও এজিদের প্রশংসা 13 মিনিট গর্গি দেয়, 1 সেকেন্ডও ইমাম হোসেনের কথা। আর আরা মুফতি নয়, মুহাদ্দিস নয়, দাঁড়িয়ে নেই, তেকিও নেই, পঞ্চমী নেই, সামনে কোরআন নেই, হাদিসে নেই। আরা আমাম মানুষ, মলিয়র কুলুর মানুষ, কে তোর হারে বেশি, কে ব্যাঙ্গারি সোলার, কেউ চৌরি গুড়ি, কে সাতবন দিঘি। আর আত্মরে থেকে কোরআন হাদিস দেখতো নয়, যেহেতু আরা লেখা নাই, পড়া নাই, আর তো জিয়াম দরকার ইয়ান আলেম হুব্বে রাসূল মুস্তাফার আদব, আলে বাইতুর রাসূলের আদব। এই আদব ইয়ানের টিকিট তো ইমাম ফখরুদ্দিন রাজি, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শহীদান মাকফুরাম তাইবার মুমিনান। জোরে বলে ইলমে গায়েব। আলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বললেন, ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার রাসূল নিজে জানাজার নামাজ পড়ালেন, পড়ার ফল ওয়া দুআ লাহু, তার জন্য দোয়া করলেন। ওয়া ক্বালা ইস্তাগফারু লি আখিহি, তোমরা তোমার ভাইদের জন্য কি করো? ইস্তেগফার করো, তার মানে দোয়া করো। এই হাদিসটা ইমাম বুখারীর উস্তাদ 1200 বছর আগের কিতাব তাবাকাতুল কুবরার মধ্যে আমি এবার সহ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝালাম। মানুষ, এজন্য আমি গোসবাকের কথা বললাম, যেখানে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআ কাহার দালাতে আলা হুকম ইত্তিসালি, যেখানে গোসবাকের রাডারের ভিতরে সমগ্র আসমান জমিন লৌহ কলম সব কিছু রায়দানা বিচির মতো, ওখানে আমার আপনার কলিজার টুকরা নবীর কোনো জিসকা কুই সানি নিহি, যার কোনো মেসাল হয় না, দৃষ্টান্ত হয় না। জোরে বলে আর একটু জোরে বলে। ইলমে গায়েব বলা হয়। আল্লাহ রাসূল মাওলা আলী আর কয়েকজন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আমার নবী কোন একটা মদিনার কোন একটা কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। হঠাৎ আল্লাহ রাসূল কবরস্থানে দাঁড়িয়ে যায়। আমার রাসূল কিছুক্ষণ কবরের দিকে তাকালেন। সাহাবা কেরামদের একটা চরিত্র ছিল, নবীর পিছনে পিছনে নবী যেদিকে তাকায় সেদিকে সর্বদা অলয়েসাই নবীর তাজিম। আল্লাহ রাসূলের চেহারা মলিন হয়ে গেল। নবীজি বলেন, আলিম, ও আলিম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা হাজির। ও আলিম, ওই যে কবরস্থানে 2টি কবর, নতুন কবর দেখতে পাচ্ছ কি? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি। আলী রে, তোমরা উপরে কবর দেখতেছো আর আমি নবী দেখতেছি, ওই 2 কবরের ভিতর ভীষণ আযাব হচ্ছে। কবরের ভিতর আযাব। আমার সুখ তো কবরস্থানত গোড়া দিন ঘুম যাইলো, 1200 গো লইনি, এটা আযাবর না গজবর আয় ঠার ফেননি। নবীরে লইনি চিকিৎসা করা আর ব্যাঘত হট্টা আছে। নবী আর মতো তোর মতো নবীর দেবালের ওকুলে কি আছে, একুলে কি আছে? জামাইয়া ইসলাম আছে না নাই? এটা কুফুরি দল। এই দলের উপর যদি কেউ মারা যায় তাহলে ঈমান খতরা হয়ে যাবে। এটা কুফুরের উপর, এটা বাতিলের উপর। আল্লাহ রাসূলের কাছে জানতে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, কি কারণে কবরে আযাব হচ্ছে? আমার নবী বলেন, উম্মত বেশি কোনো গুনাহ করেনি, 2 কবরে 2টি কারণে আযাব হচ্ছে। একটি কবরে আযাব হচ্ছে বউল, পেশরাব করে তেমন পানি খরচ করতেন না, এরকম আমাদের যুবক আছে না নাই? এই জন্য যে কাপড় পরলে বসতে পারবেন না,
যেই কাপড় পরলে দাঁড়াতে পারবেন না, যেই কাপড় পরলে আমার নামাজের খতরা হয়, নামাজ হয় না। আপনি ভালো করে না বসলে দাঁড়িয়ে পেশাব করলে সিটকা পড়বে ফ্যানের মধ্যে, ঠিক না বেঠিক? ওই সিটকা পড়ার কারণে আপনার ফজর, জোহর, আসর, মাগরিব নামাজ হচ্ছে না। অতএব ওই ধরনের ফ্যান পরা এটা হারাম। যেই কাপড় আমাকে আল্লাহর সিজদা থেকে দূরে রাখে, যেই কাপড় আমাকে নামাজ থেকে বিরত রাখে, ওই কাপড় পরা শরীয়তে হারাম, 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 বিলকুল হারাম। কাপড় হারাম না, কিন্তু কাপড়ের পরিস্থিতির কারণে হারাম। জিন্সের ফ্যানটা ঢোলা করে ফললে আর এটা হারাম না, জিন্সের ফ্যান হারাম না, কিন্তু পরিস্থিতি মানে শিলার কাটিংয়ের কারণে আমি বসতে পারতেছি না, দাঁড়িয়ে আমাকে পেশাব করতে হচ্ছে, সিটকার ফ্যানের মধ্যে পড়তে, মানে ফ্যানের উপর পড়তেছে, পাঞ্জাবের উপর পড়তেছে, আমার নামাজ হচ্ছে না। এই কারণে শরীয়তের বিধান মোতাবেক এটা হারাম। কারণ যেই কাপড় আমাকে আল্লাহর ঘর থেকে দূরে রাখে, নামাজ থেকে দূরে রাখে, এই জাতীয় কাপড় পরা যাবে। আল্লাহর নবী বলেন, আলিম, এক কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে ওই ব্যক্তিটা পেশাব করে তেমন পানি খরচ করতেন না, এই জন্য তার কবরে বেশি বেশি আযাব হচ্ছে। আরেক কবরে আমার নবী বলেন, লা তাদহুলুন নাম্মাম, দয়ুসরা বেহেশতে যেতে পারবে না। একজনের কথা আরেকজনকে বলে, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে, বেজাল সৃষ্টি করে, ঘরে ঘরে, ভাই বোনের মধ্যে, বোন ভাইয়ের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, এই অপরাধের কারণে ওই কবরে বেশি বেশি আযাব হচ্ছে। আপনারা যে আমাকে ইলমে গায়েব দিলেন, আমার নবী কি কবরের ভিতর নাকি কবরের উপর? কিনা মাথা না, কবরে। তাহলে কবরের ভিতর আযাব হচ্ছে এটা আমি দেখতেছি না, মলিয়ের কুলের সমস্ত আলেম ওলামা পাবলিক কেউ দেখতেছি না, কিন্তু আমার রাসূল সব দেখতে পাচ্ছে, ঠিক না বেটে? শুধু তাই না, কোন অপরাধের কারণে ওই দুই ব্যক্তির উপর আযাব হচ্ছে, কোন আমি আমার জীবনে কত গুনাহ করেছি, কিন্তু কোনটা আল্লাহর কাছে রেড লাইন, লাল দাগ পড়ে গেলে আমি জানি না, এই জানাটা আমার রাসূল জানে। এটাকে বলা হয় ইলমে গায়েব। জোরে জোরে বলি আল্লাহর নবী, যিনি তো এমন নবী, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে নবীর দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। জিব্রাইল পর্যন্ত, মিকাইল পর্যন্ত, আজরাইল, ইসরাফিল পর্যন্ত নবীর দরবার থেকে খালি হাতে যায় না। যেই নবীর দরবার থেকে ইহুদি, নসারা, খ্রিস্টান কেউ কখনো খালি হাতে ফেরত যায় না। আমার নবীকে ডাক দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী আলীকে বলেন, আলী, ও যে দেখা যায় খেজুর গাছ, যাও যাও দুটি খেজুর ডাল নিয়ে আসো। আলী দৌড়ে গেলেন, খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলেন। আল্লাহর নবী একটা খেজুরের ডাল এই গাছের এই কবরের সিনা বরাবর গেড়ে দিলেন, আর একটি এই কবরের সিনা বরাবর গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পর বললেন, আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমি খেজুরের ঢাল নিয়ে আসলাম, আপনি গেড়ে দিলেন, আমি দেখতে পেলাম, কিন্তু এর দ্বারা ফায়দা কি? আমার আপনার কলিজা টুকরা নবী বললেন, আলী রে, এই গাছগুলো যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিকির করবে, আর জিকিরের সওয়াবগুলো কবরবাসী পাবে। এজন্য ফিকহে আকবরের মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরের উপর থেকে ঘাস কাটা যাবে না, ঘাস না কাটাই উত্তম। কারণ ঘাস মানে খের, আর কি ওই খেরের উপর যখন
আসমান থেকে বৃষ্টি পড়ে ঠপ ঠপ করে, ওখানে ওখানে কীট পতঙ্গ থাকে, পোকামাকড় থাকে, ওগুলো খায়। ওই গাছগুলো যত বৃষ্টি পড়বে, রহমতের আলো বাতাস পড়বে, লতা পাতাগুলো ঘাসগুলো এলে ধুলে থাকবে, তখন ওই গাছ লতা পাতাগুলো খোদার জিকির করে আর জিকিরের সওয়াবগুলো মঞ্জতে পায়। আর একটু জোরে বলে। তাহলে আপনি যারা ফতোয়া দিচ্ছেন নবী কিছু জানে না, আমি কিছু জানি না, নবী কি হবে না হবে, পরের উপকার দূরের কথা নিজের উপকার, আরে বেশি মাস্টারি করস বেড়া। তোর বাবার কবরের সামনে তুই প্রতিদিন যাস আর আসিস, তোর বাবার কবরের ভিতরে কি আযাব হয় গজব হয় তুই চোখে দেখিস না, আর তুই নবীকে নিয়ে ট্রিটমেন্ট করস। সে তার বাবার দাদার কবরের সামনে প্রতিদিন যাওয়া আসা করে, কবরের ভিতরে কি ওখানে কি গরুর মাংস আর ছাগলের মাংস খাওয়াচ্ছে নাকি লাড়ে দিয়ে ফিটাচ্ছে সে দেখতেছে। আর সেই ব্যক্তি আল্লাহ রসুলকে নিয়ে ক্রিটিসাইজ করে, সেই রসুলের এলম নিয়ে কথা বলে, সেই রসুল পর উপকার দূরের কথা নিজের উপকার করতে পারবে না। এগুলো বেয়াদব ছাড়া কখনো আদববান ব্যক্তি এরকম কথা বলতে পারে। এজন্য আমার রসুল এলমে গায়েব, কবরের ভিতরে কি হয় না হয় সব কিছু রহমতের নবী আমার নবী দেখে। সালাম যখন আমরা ফিরাই, কারামান কাতিবিনকে যেমন সালাম দিই, আমার রসুল কোথায়, ইমানদারের মুমিনের কোথায় থাকে, এই সাই রগের আরে কাছে থাকে। এজন্য যখন আমরা 5 ওয়াক্ত নামাজে 5 বার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে হাবিব ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সালাম দিচ্ছি। যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাত ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান। সালাম কাকে দিচ্ছি? কি মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে? আমার নবীকে সালাম দিচ্ছি। তো মরে গেলে কই, ফুসু গেলে কই, এবার আর সালাম হইলে যেখানে আমার নবী বলেন তোমরা কবরস্থান দিয়ে যাবার সময় একটু ব্রেক করো, আস্তে করে যাও, ওই কবরবাসীকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া হালাল ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়া সুন্নত, কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। আমার রসুল বলেন তোমরা জুতা পরে যে যাও, ওই যে জুতার আওয়াজ পর্যন্ত মইয়্যত ব্যক্তি শুনতে পায়। তোমরা সালাম দেওয়ার আগে আগে তোমাদের সালামের জবাব এরা দেয়, তোমরা সালাম দাও, জিয়ারত করো। তাহলে আমার নবীর ইলমে গায়েব নিয়ে প্রশ্ন তোলা, এগুলো তো কখনো শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, রুচিশীল মানুষ, আল্লাহওয়ালা নবীওয়ালা এদের প্রশ্ন হতে পারে? আমার সুন্নি ভাই বাবারা, প্রতি জুমায় আমি প্রায় জুমার মধ্যে বলি, বিভিন্ন মাহফিলে বলি, 40 মিনিট যদি খতিব বক্তব্য রাখে 10 মিনিট আকীদার বক্তব্য রাখতে হবে, ঈমান আকীদার বক্তব্য রাখতে হবে। কারণ এখন গম গম শাহজাদা, গম গম ফিরের সন্তান পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে। 14 গোষ্ঠী আমরা সেই ধর্মপুর ইসলাম শাহ রহমতুল্লাহ আলাইহির কদমে হাজিরা দিই, কিন্তু আমার সন্তান আজকে বাতিল হয়ে যাচ্ছে এই দুনিয়ার চাকচক্যের মধ্যে পড়ে। এজন্য আপনি যেমন আল্লাহর ওলির কদমে হাজিরা দেন, আল্লামা তৈয়ব শাহ কেবলা কাবাম হুজুর কেবলাই আলম আসলেন, এদিকে ইসলাম শাহ রহমতুল্লাহ আলা আসলেন, এদিকে হযরত কেবলাই আলম, ঠিক তদ্রূপ আপনার সন্তানদেরকেও আল্লাহর ওলির লাগামের সাথে লট লাগিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জোরে বলে খেয়াল রাখবেন ভাই বাবারা। আমরা এমন একটা সময়ে বসবাস করতেছি, সকালবেলা রাত্রে আমরা পরিপূর্ণ ইমানদার, কিন্তু সকাল আমরা পরিপূর্ণ বেঈমান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তুমি দয়া করো নসিব করো মদিনা জয় নামাজে বসে বসে দেখিব সোনার মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদা পড়ে কান্দে নবী যারে যার ওগো আল্লাহ মাফি করে দাও উম্মত আমারি গুনেগার আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হলি জাগান মদিনাত আরে হলি জাগান মদিনাত মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হলি জাগান মদিনাত আরে হলি জাগান মদিনাত লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাড়ুত রহমতুর সাদর জহন মুস্তাফার রাতন লাওয়ারিস নয় গুনাহগার হাসরের আরে রহমতুর সাদর জহন মুস্তাফার রাতন হন্ডে যাব উম্মত ফেলায় হন্ডে যাব হলি জাগান মদিনা আরে হলি জাগান মদিনা হইত না পারে তারা যারা আসিলে মদিনা মদিনা সাই আইল নাকি সাইল খোদারে দুনিয়াতে আর সাইবার কিছু নাই খোদারে সাইবার কিছু নাই খলি জাগান মদিনা খলি জাগান মদিনা মদিনা ওয়ালার দেশত আরে মদিনা ওয়ালার দেশত খলি জাগান মদিনা খলি জাগান মদিনা মায়া বিগিন টালি দি পানায়ে আল্লাহ ইতিনে মায়া আর নবীরে লাগে এতলাই চোখ লাগিব আহমদ সাহেবর চোখ লাগিব সাহেবর আরে খলি জাগান মদিনা খলি জাগান মদিনা মদিনা ওয়ালার দেশত
আশিক জহন যায় মদিনা ওয়ালার দেশ খলিজা গান মদিনা আরে খলিজা গান মদিনা লাওয়ারিশ নয় গুনাহগার হাসর আর জুড়ে আরে লাওয়ারিশ নয় গুনাহগার হাসর রহমতের সাদর জহন মুস্তাফার তো হন্ডে যাইব আরে হন্ডে যাইব উম্মত ফেলাই খলিজা গান সাই খলিজা গান মদিনা সালাতুনিয়া একটা মানুষ কেন ওগেল গই আয় তো আর ফেলে মেক্সারিতেন সারি বুঝাতেছি মানুষ তো মানে বহুত বেশি হই আত্ম জাগর তো ফড়িয়ে আল্লাহ পাক কবুল করক আর একটু জোর হন না আহলে সুন্নাত ওয়াল জামাত ইবে হন শের বাংলা বানাই দে নয় নইমি সাহুজুর বানাই দে নয় আর ওস্তাদ জালালউদ্দিন আল কাদের বানাই দে নয় ইমাম গজ্জালি বানাই দে নয় ইমাম তিরমিজি বুখারী বানাই দে নয় ইমাম নাসাই বানাই দে নয় ইমাম আবু হুরায়রা বানাই দে নয় সিদ্দিক আকবর ফারুক আজম বানাই দে নয় ইমাম হাসান হোসেন বানাই দে নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা সভাপতি আন নবী আর একটু জোর হ না এল্লাদ ফতাকাত তলত আজিয়া আরা বেগুন দল মত নির্বিশেষে বেগুন বসি না কিয়ামতের ময়দানে তো সুলুবুদেরি উজুহুন ইয়াউমা ইদিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাজিরা এন্ডেজান ঢঙ্কা চলের এন্ডো ঢঙ্কা চলবো আর বেফত কল এন্ডেজান আলু বাসের বেয়ম বাসের ইকোলো শিরিক ইকোলো বিরিক বেফত কল দে হেওয়াদের ডাটটা সার্ভিকে বাসুদা লাড়া আল্লাহ ইয়ারাম এহাতাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত গরন আহলে সুন্নাত ওয়াল জামাত জন্মহন ইহান একটা বহুত বড় সৌভাগ্য আর একটু জোর হন না ইহান একটা বহুত বড় খুশনসিব বহুত বড় সৌভাগ্য ইহান কোনো ছোটখাটো বিষয় নয় কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করে এটারা খনদনে বেয়াদব এটারা মুকুদ খনদনে বিয়া দিবে হতা বাইর খনদিন নবী বিরুদ্ধে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে আল্লাহর ওলির বিরুদ্ধে জামজালিগো যাইবে উগ্র শব্দ বাইর না ইয়তুন বড় নিয়ামত আর কি ইয়তুন খোদাতুন চাওয়ার কিছু নেই আর আল্লাহ সাদা আপনি আল্লাহ দেন ইলমে গায়েব আল্লাহ রাসূল কবরের উপর তাহলে মাটির ভিতরে কোন মানুষ কোন অপরাধের কারণে শাস্তি ভোগ করতেছে আমার রাসূল জানে সুবহানাল্লাহ যারা নবী ইলমে গায়েব না জানে বলে হর ওই ফুল একখান ওনারা মশালা হলেম দি যারা দোয়া ফরন ফরে জানাজাত দোয়া আর হাজার তারপর মোনাজাত করি হুজুর আর মোনাজাত কিনলে দরহার দোয়া তো করি ফেলাই ও দোয়া ও লেহাজাল তার নামাতের ও দোয়া ও লেহাজাল মানুষজ্ঞ মারা আগে কি ও দোয়া ও লেহাজাল তো এই মানুষের জন্য দোয়া করলাম আবার কিনলে দোয়া ইতারা গেড়ি যা ধরি উজুর মনহত তুরা যে দোয়া বাচ্চা পাবিল্লে সুন্দর করে কুরো গুস্ত গরু গুস্ত বজা ডিম মামলেট আন্ডা বেগিন দিয়ে বাদ দিবে ফানি ন দিবে ফানি যদি হয় বেগ দিয়ে ফানি হন্ডে ওতে বাথের ভিতরে ফানি আছে ডেলের ভিতরে ফানি আছে তরহারের ভিতরে ফানি আছে ডিমের ভিতরে ফানি আছে কুড়োর ভিতরে তারপরে গেলে তো ফানি হতে পারে রাত কিছু না বুঝিলাম ও দোয়া বলি হাজার মাইন্ডে ঠিক আছে কিন্তু জানাজার পরে দোয়া করা হতো না গল্লি গুণও দুযোগ যাইব এলে হন কোরআন হাদিস আছে না
তো না দিয়ে টানি আনর আসে দিয়ে ডুগলা হর এখানে তো দুনিয়ার সেরা বাটফার। আর মেসে ভাইয়ের শাশুর মারা গিয়ে গিয়ে শুধু একবার দুইবার কেরানি আড়ত তো নিন্দি বাংলা বাজার নিন্দি ভিতরে একখান বিশাল সেততালা হ্যাঁ ওয়াবি মাদ্রাসা হয়ে আর তালই কুতুবদিয়া মালিক সাহেব আসিলেন দরবারে যাওয়া আসে করতো আল্লাহর অলিল্লা বাসি তাহারি জেনেন আল্লাহর অলিল্লা বাসিনি আল্লাহর অলি তোরে ইকিনলে তোরে কি নেক নজর দিব যারা তো সব আল্লাহ নয় দে নিজেও বিয়ে নগরী সাথে ফাট করে তালে যেতে মারা গিয়ে আর তাল তো আরে কল করে হতে তাল তো অন্তে আইয়ে ফুরবো জানাজা তুই আয় তো বুঝি আহাত দেবা আছে কি জানাজা যাইম নাকি আত্ম ফরা ফুরবো হতো না হতো আর আব্বা হোগি দে অনরাতা জানাজা ফরা বেলা আহাতে আয় যে যেহেতু এটা বিশাল মাদ্রাসা আছে আর হদিরা আবার কেউ হবো দে এন তেন ইতারা তো হক বেশি তো খানার হক নি আর টিয়ার হক তো দে আর কিছু নয় শুধু ফ্যাক্টর শুননি দে ইকিও নয় দুশুডেলে বলি না খতমে গৌসিয়া ফরের কিন্তু গৌস পাকরে শিরিক খর এলে বহুত মসৌদের ইমাম আসনে নাই উজুর আসনে নাই 1 কেজি আম কিনে দি আম হলারা বেশ বানা ফেলের আম হন টক দেন না হন ফসা দেন না কতক্ষণ টোলারা উল্টেছে কতক্ষণ ডো দিছে ঠিক না বেটে যেই ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়িবেন ওই ইমামের কলবের ভিতরে আহলে বাইতুর রাসূল আছে কিনা আল্লাহর ওলি আছে কিনা নবী আছে কিনা এই কিনে যাচা বাছা করো না করো না নাকি ওয়াদুহা হইনে দূর শেষ আর কে আমার হতমে কোরআন হতমে গোসিয়া সাফা হতমে আনাম একখানা বাপ নাই ইয়ুত সেদে খুদ্দু জেমতরে সেদে এই শিরিক সারানে খোয়াশা গেলে শিরিক বেদাত তাহাতে তুই 250 বলিনি মিশির ঘরে গেছে এই না হতমে গোসিয়া ভরর ইয়া নবী সালাম আলাইকা ভরর আদে এই সমস্ত বাটুয়ার এগুলো কে দত করলি দত নবু দত সহ ইটার হানসায় তোর আসা মারি দিল পিওর আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা এই সমস্ত মানুষ যে শুধু আল্লাহুম্মা হবে আল্লাহ কবুল করে বেলে সেটা গেলাম ভালো শুনুন সেদিন মাদ্রাসার মাঠত বিশাল মাঠত এখন আই ফুয়া ছোড়ো বডি ছোড়ো ফিজিক্যাল বডি বিয়ে ন করি 2015 আগের হতা হদি আয় 8 আগস্ট 2015 বিয়ে করলে মেয়ের আগে আমার দেহে দি বিশাল মাদ্রাসা ওয়াবিল্লে কিছু দেখা নজার সেদিন মানুষ তাহার পরিস্থিতি বুঝি ফিল্ড বড় হইদিন নে তাহাতে বাজে অনারাল্লাই কিনে উগ্র মিনিট হতা হতম হই এরকম না হজর হন না আহাদি যেই মানুষ মারা গিয়ে ইবে অনারার কি আর বাপ চাচা বেপু দাদা নানা এই মানুষরে কিনে আরা মাফ করে দিলে হলো গুণ হবো না হদে তোলে আহাতে তোলে অনারা কিনে আল্লাহর হাসা আত্মান তোলান আল্লাহ ইবে গুণ করলো তোর বান্দা ন করলো তোর বান্দা আর পক্ষ তো না হতা আর মাফ করে দিলাম তোর পক্ষ তো হতা তুই কিনে মাফ করে দিস সেদিন আর হতা মিডিয়ে লাগি পারলা বেগুনা আর তুললি তাহাতে আর একখান হতা ওনারা এত বিশাল মাদ্রাসা একটা আলেম ওলামা এতকিন কোরআন হাদিস পড়ে আদি হন বান্দা যদি শুধু 3 বার সূরা ইখলাস পড়লি সওয়াব ফতিবে নব তাতে পাবলিক হর হুজুর আরা হুজুর তুলিনি এক খতম কোরআনের সওয়াব হবো এক খতম তাহাতে এই মানুষ জানাজা কি আরা খালিয়ে ফরু 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে ফেরগুম নাকি আদিয়ে শেষ হদা আদিয়ে শেষ তো এই মানুষ চলে জানাজার পরে আরা একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়লে কোনো গুণ হবে না যদি একজন মারতে চাই হাদি লাখ বই গুণ হবে না নবো আহা তোরে কিনে করি এনা সাত তাকবীর নামাজ পড়ি মাত্র দুরূদ ইয়া নবী সালাম আলাইকা ওয়াবের মাডত এর দুরূদ সূরা ফাতিহা সূরা দুরূদ শরীফ করবে তো দুইজন হাত তুলি দিলাম মুনাজাতুনি সাইদে বহুত বুড়ো মাস আর হাতে ইন্দি বেরা ধর আদিন দিকে বেরা ধর ইন্দি বেরা ধর শুনো ইন্দিকে বেরা ধর ইন্দি ধর এত লোক ইমাম একখান সমাজর কুটি
উগ্র মসজিদের হতিব একখান কুটি আয় আর এর আগে ফড়িয়ে বাড়িয়ান হয় একটা মসজিদ গেলাম আমার সালাতো সালাম নাই তুই আতে ইয়ান আগতন ঠার ভাই তুই ইমাম মুয়াজ্জিন হদি আহাদ অফুত কি সালাত সালাম দে হযুরুরেন্ডা সালাত সালাম ন দে আহাদ তুরু হদি আ দিবিল্লাহ আই হতিব তুই সালাত সালাম দিবি কি ওয়াজ করা হর আয় গুরগুম আর দেখা দিবি সুন্দর করিনি ইতি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূল হদা সুগুদি টবর টবর পানি পড়ে না তো হসবল আব্দে নবীর নাম দে আর একটু জোর হ না শুধু সালাতু সালাম লই আলোচনা করলেন দি সভাপতি সাহেব আমার গালিয়ান নাকে বক্কার আদে আই হতিবের গালিয়ান গুনাহগার আমার গাল হদুজুর গুনাহগার সেক্রেটারি গুনাহগার দফতর সম্পাদক এই গাল দিয়ে তো নবীরে সালাম দেন তারা হলো যোগ্য নয় তারপরও নবীরে সালাতু সালাম যে এই গাল দি দিত পারের ইয়েন দুয়ারে খোদার দরবার শুকরিয়া গরম দরবার আছে না হদুজ আছে থলে কি হন এই মসজিদুত সালাত সালাম জেলি মেকর আওয়াজ জেদ্দু যাব ফৌরের মাসু উনুব না সাক্ষী দেব আর সভাপতি সালাত সালাম দিতে হই বেচারা হদ দুধের এই ওয়াজটা কে না করে হাজার 2012 দেয় এই সালাত সালাম জারি করে এখনো চলে এত লোক মসজিদের খতিব ইমাম একখান সমাজের কুটি একখান সমাজের বাতাল ফেরকা ইতারা আর তুমি বুঝে পড়বে একমতের মাধ্যমে লড়িদি নয় আর বেছে না কল আই ওয়াজ গরি ফেলাই এখন দুনিয়ার কিছু হতাহত দিয়ে গত বছর জশ্নে জুলুস হইদে নর্থ বেঙ্গল আর ওয়াবে বাইয়া কল রোড লাড়ে লইনে তিয়ে দেখে না আমরা মোবাইলে দেখেন না টিভি দেখেন না পেপার দেখেন না তিনে সেরাতে লড়ি লইনি রাস্তায় বিরুজুরুদ্দি তিয়ে দেখি একখান গাড়ি ট্রাকের ছোট মিনি ট্রাক ড্রাম ডেক্সের সয় ম্যাক্স সয় ফুরি ফেলে একজন শহীদ এই ভাইয়া কলরে দেহে দি ক্যা উজুর তোরা এন্ডেকে হদ আরা বেদাত মুক্ত করে দি শিরিক মুক্ত করে দি সাহাবাই জুগুত নাই তাবি জুগুত নাই রসুল জুগুত নাই আচ্ছা ভালো হতা এই যে কিছুদিন আগে যে ফহলা বসে গিয়ে আর ভাইয়া কলে মেই ভর আগে মূলকল আছে না মানে ওই সালন লই কুলো লইনি বিচিন লইনি ওরা বানাইনি আতি বানাইনি এগিন হন কিতাবত আছে ইনকে সাহাবা যুগত আসেন নে তাবি যুগত আসেন নে ইনকে রসুলে কি গর্গি না তোরার উদ্দি খুদার গজব ননে আর আলাউদ্দিন জেহাদুদু যাতে জিয়ালত গি আমার দেখাতে 97 জয় মলই কিন্তু তোরা কেন্দ্রে জিয়ালত তোরা তাবিদি মাদ্রাসা খানাকাত মসজিদ খদারা কি হতো মজুর আর বাফার দিন একখান বক্তব্য আছে হনা আর বাপ দাদার 14 গোষ্ঠীর একখান বক্তব্য আর ফুয়া দেখিলে আর নিজেরা কন্ট্রোল করতে পারে আর আপনার বলৎকার করা পারে আর নূরে বাংলা অক জেলেও মানুষ তো আলাউদ্দিন জেহাদি হক শূন্য কল যাইব নবীর প্রেম জিয়ালো আর তোরা যাবি তো ওই হামত আজ পেপার পত্রিকা দেখিলে আজ ফঞ্চামে ফরিনে আডিলে তোর আর তোর সরম লাগে কিনলে সাধারণ পাবলিক তো ওয়াবি সুন্নিত বা বুঝে এই তারা বুঝে উজুর টুফিদারে মলই হদ মলই মানে এলে এক মাসও 398 বলৎকারী যেগুলো শুধু প্রকাশ পাই দেয় আন প্রকাশ সারা হুসুর বুট ডেকে বিল্ডিং এ মাদ্রাসা দেখি এন্ড কুহামা হাম যত চলে ওরা মাদ্রাসায় নতুন নবী স্লোগান বাইর হবো সালাতু সালাম বাইর হবো সবচেয়ে আলা বাইর হবো ঠিক না বেটে একটু দুশ্মন রসুলকে বার হয় জুলুস দেলে উতোস ফাতা দেলে উতোস জিয়ারত দেলে শিরকস বালা হইয়েন মেনসুর ফুয়া নষ্ট করে নিয়েন ভাইছে না এই সমস্ত কমবক্ত জালেমের এই সমস্ত কমেলুত কলহারণে আজ আলেম সমাজ আদে দিক্কার ঠিক না ঠিক ভাই কল বড় আফসোস সেদে জানাজার পরে যেহেতু উজুর গহদ অনেক হামগুর কিন্তু ঠিক না
তাহার দুজন আয় ছোট মানুষ হন বলতুন গল্লি আর কিনি শিখাই দেন না তো ওনারা ছাত্রের মতো আহাদ হুজুর এই জানাজান ফরাতে 10 মিনিট লাগি না হয়তো 10 মিনিট ন লাগুক না তাহা দেন এই 10 মিনিটের ভিতরে আয় গুণর হাম্মান কি করলাম হন হদন খবর জন করে জিয়ারত করলে হতেন না তাহা দেয় খবর জন করে আজিয়া তো লইনি 200 বছর পর্যন্ত জিয়ারত করতে গুম কিন্তু 200 বছর তো এই 2000 মানুষ তো না ভাইও লাস্ট হতে তোরা শুধু জিয়াতা মানুষ নয় মারা মানুষের সঙ্গে দুশ্মন তাল তো কাল আগে হতে মিয়া মানে বুঝছো আরে তোরা জিয়াতা মানুষ নয় মারা মানুষের শত্রু দুশ্মন তোদের লানো কি ফন্ডা জানাস বেড়া এই গোসাত পাত তো না হয় না আগিলেন বই সাইডে পাত ফাড়া দিয়ে হতাই না আল্লাহ পাক কবুল করো আর বাইয়া করো তো হন কষ্ট লাগেন না এক্ষিনি মাহফিল করতে চাইলে 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রাখালে হত দুযোগ্য শব্দ একটু বেশৃঙ্খলা এগিয়ে আল্লাহ রসুল ওয়াস্তে কি মাফ করে দিবেন আল্লাহ পাক এই মাহফিলের কবুল করক এই মাহফিল যাতে কোনোদিন বন্ধ নয় ব্যয়ে ব্যয়ে খোঁজে ক্যারেঙ্গাল করো মানানো গজ্জুম কারণ খোঁজে ক্যারেঙ্গাল ন করলে মাথা যদি না ফাটে না চেয়ে হাইব তুন মাথা ফাটলে না চেয়ে কিছু যাইব ডাক্তারে কিছু যাইব ঠিক না বেটি খোঁজে ক্যারেঙ্গাল বাইরে করো কিন্তু আহলে বাইত রসুলের মাহফিল আলে ভাই 16 বস্তা আদিম 1.5 বস্তা আদিম দেখতে লাগে তো ননে হাজার হাজার কোটিটার মালিক ফুয়গ সচিব আর্গো ফুয় সুইডের প্রফেসর আর্গো ফুয় কানাডার নিবাসী ইগমেইফুয় মিরপুর ইংলিশ মিডিয়ামর শিক্ষক আজিয়া মাও মরিনি ফুসিল হইতে একসাইড ফুগাই ফেলে ইটারে বিছানা তেলে ফুরকি দে হন ফুয় কোরবানা তুগ কল ন দে একটা নাতি হতি দাঁড়িয়ে দূর আদি আদি সাপ আসমানত নে শিবানই সার্গ ফুয় তিন্ন ফুয় গমেই ফুয় বেগুন প্রতিষ্ঠিত আর্গো ভাদি দুও ফুয় ডাক্তার সরকারে দুও ফুয় ইঞ্জিনিয়ার বাপতন 2.5 কোটি টাকা লোক আজ বাপ বিদ্যা আশ্রমত কে ফুয়া সারা দিন ধর্ম শিক্ষা নদের যে ফুয়ার কলবের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ 1 কোটি ভাগের 1 ভাগ তাইব যে ফুয়ার কলবুত হযরত ইসলাম শাম আল্লামা তৈয়ব শাহ কিবলা কাবাম বিশেষ করে হযরত কিবলাই আলমের জর্রা পরিবার মোহাব্বত তাইব এটা হনদিন মা বাপরে বিদ্যা আশ্রমত দিত না কারণ ইতে ভিতরে নবী আল্লাহর ওলির রাডারর ইকিনি পাওয়ার আছে এতলে ফুয়াসারে আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা দিবেন ফুয়াসারে দরবারমুখী করিবেন ফুয়াসারে মসজিদমুখী করিবেন ফুয়াসারে হক্কানি রব্বানি আলেমুখী করিবেন এই দুনিয়া সাকসক্য দুনিয়া দুদিন তাই না দুদিনের দিন কিছু পেতেন না ভাই ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু